ঋণ গ্রহণ করা, করজ গ্রহণ করা, অথবা মানুষকে ঋণ দেওয়া, কোনো মানুষকে করজ দেওয়া, এটা কত সওয়াবের কাজ এবং সেটা পবিত্র কোরআন পারমিটেড। পবিত্র কোরআন সেটার অনুমোদন দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী, আর তোমাদের মধ্য হতে যেই ব্যক্তি, ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি ইউকরিদুল্লাহ, আল্লাহকে করজ দেয়, আল্লাহকে ঋণ দেয়, আল্লাহকে হাওলাত দেয়, আল্লাহকে ধার দেয়, করদান হাসানা, আল্লাহকে করজে হাসানা দেয়, মানে উত্তম করজ দেয় আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়ুদাঈফাহু লাহু, সে যেই কর্জ দিয়েছে, যেই ঋণটা দিয়েছে, আল্লাহ বলছেন আতআফান কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণটাকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, বস্তুতই আল্লাহ রুজি সংকুচিত করেন এবং প্রশস্ত করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী। মৃত্যুর পরে আবার মানুষ আল্লাহর কাছেই যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ঋণ দিবা, খরচ দিবা কাকে? আল্লাহকে। এবার বলেন তো আল্লাহ কি খরচ পাওয়ার যোগ্য? বলেন না। আল্লাহকে আপনার আমার কাছ থেকে দান নিতে হবে। কি বলেন? পৃথিবী চালাতে গেলে, তার বান্দাদেরকে চালাতে গেলে, এই মাখলুকাত চালাতে গেলে কি আল্লাহকে ঋণ দিতে হবে নাকি? না। এর ব্যাখ্যা আমরা সামনে জানব। আসেন পবিত্র কোরআনুল কারীম 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। এই জায়গায় আল্লাহ বলছেন, ওয়া আকরিদুল্লাহ, তোমরা আল্লাহকে করজ দাও, আল্লাহকে ঋণ দাও, করদান হাসানা, করজে হাসানা দাও। করজে হাসানার সঙ্গে আমরা আগে শুনে এসেছি, ইউদাআফু লাহুম, যদি তোমরা আল্লাহকে করজ দিতে পারো, আল্লাহ তোমাদের এই করজটা বৃদ্ধি করে দিবেন। ওয়ালাহুম আজরুন কারীম, আর এই ঋণ দেওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে সম্মানজনক পুরস্কারও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর প্রতি দান করা এবং আল্লাহর বান্দাদেরকে করজে হাসানা দেওয়া। যেমন ধরেন মুসনাদে আহমদের মধ্যে এসেছে 10,578 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ জানিয়েছেন, ইস্তাকরাতু আবদি ফালাম ইউকরিদনি, আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছিলাম কিন্তু সে আমাকে ঋণ দেয় নাই। বান্দার কাছে আমি ঋণ চাইছি কিন্তু আমাকে বান্দা ঋণ কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে দাঁড় করিবেন, বলবেন বান্দা যাও জাহান্নামে যাও। বান্দা বলবে কেন? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ দেন কে? আল্লাহ বলছেন ইয়াবসুতু ওয়া ইয়ারযুকু, ইয়াবসুত, আল্লাহ রিজিকটা প্রশস্ত করেন, আবার আল্লাহ এটা সংকুচিত করে দেন। যাকে ইচ্ছা আল্লাহ তাকে সম্পদ দেন। ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন। কেমন সম্পদ? বিগাইরি হিসাবিন, হিসাব ছাড়া সম্পদ দেন। তাহলে সম্পদ দেন কে? আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে ঋণ চেয়েছিলাম, করজ চেয়েছিলাম, ধার চেয়েছিলাম, তুমি আমাকে ধার দাও নাই কেন? বান্দা বলবে, আল্লাহ এটা কেমন কথা? আপনি তো হচ্ছেন রাজ্জাক, আপনি তো হচ্ছেন কুল্লু শাইইন কাদির, আপনার সাথে তো কারো কোনো তুলনা নাই। আপনি তো ধনী, আপনি তো গরিব না। আপনি বলছেন আপনি হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে গরিব। আপনাকে আমরা কিভাবে ধার দিব, ঋণ দিব গো আল্লাহ? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা বান্দা যখন অসহায় হয়ে তোমার কাছে গিয়ে হাত পেতেছিল, বান্দাটা তার পরিবার নিয়ে, বান্দাটা তার জীবন চলার পথে হুচটকে পড়ার অবস্থায় যখন তোমার কাছে হাত পেতেছিল, কিছু ঋণ চেয়েছিল, তুমি ঋণ দেওয়ার যোগ্য ছিলা কিন্তু তুমি তাকে ঋণ দেও নাই, বরং তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে। সেই দিন যদি আমার ওই বান্দাকে তুমি ঋণ দিতে, খোদার কসম ওই জায়গার মধ্যে, ওই বান্দার মধ্যে তুমি আল্লাহকে খুঁজে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ কোথায়? আল্লাহ দেখেন অসহায় মানুষের কাছে, আল্লাহ দেখেন দরিদ্র মানুষের কাছে। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ আদান প্রদানের বিধানটাও জানিয়ে গেছেন। এই পৃথিবীর মধ্যে ঋণ দেওয়া, মানুষকে খরচ দেওয়া, এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। রাসূল মানুষকে ঋণ দিয়েছেন, আবার রাসূল নিজে ঋণ নিয়েছেন। কারণ রাসূল তো ছিলেন শিক্ষক। রাসূল আমাদেরকে শেখানোর জন্য ঋণ দিয়েছেন, আবার ঋণ নিয়েছেন। আবার তিনি ঋণ আদান প্রদানের কৌশল কিভাবে, মেয়াদ কিভাবে দিবে, সমস্ত পন্থাগুলো আমাদেরকে শিখিয়েছেন। আর আমরা জানবো ইনশাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 2306 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঋণ গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ঋণ থেকে আল্লাহর কাছে রাসূল আবার আশ্রয় প্রার্থনা করেছেন, কারণ ঋণ এটা ভালো কাজ না, এটা মানুষকে সম্মানিত করে না, বরং অসম্মানিত করে। এটা মিশকাতের 2906 নম্বর হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর 63 এবং 69 হাদিসের মধ্যে আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঋণ গ্রহণ করা, ঋণ দেওয়া, এসব থেকে আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া শিখিয়েও গেছেন। কারণ এগুলো ভালো কাজ না। ঋণ দিলে মানুষ পিছনে পিছনে হাঁটতে হয়, আবার কেউ ঋণ নিলে সে মুখ লুকিয়ে সমাজে বসবাস করতে হয়, ঠিক না? যার কারণে এর জন্য আশ্রয় চেয়েও রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন। ঋণ যেটা, এটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা দান, এটা একটা ইবাদত, এটা সদকা, এটা ব্যবসা না। এটা কি না? একটু বলেন না, এটা কি না? ব্যবসা না, এটা একটা ইবাদত। ঋণ নেওয়া দেওয়া, এটা দান, এটা একটা সদকা। কিন্তু ইসলামে ঋণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু মানুষ বর্তমান সময়ে আমাদের দেখা যায় ঋণের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের সন্তুষ্টি। বুঝেন নাই? আমি আরেকজনকে ঋণ দিলাম, তার কাছ থেকে আমি একটা ফায়দা হাসিল করলাম, এটা একটা ব্যবসা। সমাজে কিছু মানুষ আছে চক্রবৃদ্ধি হারে সুদ খায়, আছে না নাই? এর ঋণের মাধ্যমে খায়, ঠিক না? জাহেলি যুগে চক্রবৃদ্ধি হারে মানুষ সুদ খেত। তার সিস্টেমটা হচ্ছে কি জানেন? সিস্টেমটা হচ্ছে, মনে করেন আপনি অসহায় গরিব মানুষ, ওই সমাজের বিত্তশালী যে আছে তার কাছে আপনি গিয়েছেন, 5,000 টাকা এনেছেন। ও তার সিস্টেম হচ্ছে প্রতি মাসে 1,000 করে বাড়বে। তো বুঝতে পেরেছেন? এবার 1 মাস পরে দিতে পারেন নাই, 1,000 এড হয়েছে। আর 1 মাস পরে দিতে পারেন নাই, 1,000 এড হয়েছে। ওই রকম যখন কিছু পরে আপনার দেওয়ার সামর্থ্য নেই, কারণ 5,000 দিতে পারতেছেন না, ওইদিকে তো বাড়তেছে, যতদিন যাচ্ছে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। জাহিলিয়াতি যুগের প্রথা ছিল এমন যে এক পর্যায়ে গিয়ে তার ঘরের সমস্ত আসবাবপত্ররা নিয়ে যেত, স্ত্রী মেয়ে ওদেরকে নিয়ে যেত, অথবা তাদের ঘর দখল করে নিত। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে ওইটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল? এই পদ্ধতি আমাদের মুসলমানদের মধ্যে বর্তমান যুগে পাওয়া যায় কিনা বলেন না? আচ্ছা, এর জন্য মনে রাখতে হবে ঋণ যেটা, এটা মনে রাখবেন, এটা কখনো ব্যবসা না, এটা একটা ইবাদত, এটা একটা সদকা। সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঋণের বিনিময় গ্রহণ করে, ওই বিনিময়টা হচ্ছে সুদ, এটা হচ্ছে হারাম। নাউজুবিল্লাহ পড়েন। ঋণ দেওয়ার পরে এর বিনিময় যদি কেউ গ্রহণ করে, তাহলে সেটা কি হবে বলেন না একটু? এটা সুদ হয়ে যাবে। আজকাল বিভিন্ন ব্যাংক ও এনজিওগুলো গ্রামে গঞ্জে নগর বন্দরের সহযোগিতার নামে সুদি ঋণের কারবারি করছে এবং সুদি লেনদেনের মাধ্যমে মানুষকে আল্লাহর গজবের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? কেউ আবার সুদে ঋণ দানকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, যা অবশ্যই পরিত্যাজ্য। ঋণ কখনো ব্যবসা হতে পারে না, কারণ যে ঋণের মাধ্যমে ব্যবসা করা হয় তা মূলত ঋণই হতে পারে না। এটার নাম বর্তমানে হচ্ছে লোন। নাম কি? ব্যাংক থেকে কি আনে? লোন। এটাই হচ্ছে ঋণ। এটা কি? 30,000 টাকা আনছে, কিস্তি হিসাব দিতে হয়। কি হিসাব? কিস্তি হিসাব কি 30,000 দিতে হয় নাকি একটু বাড়িয়ে দিতে হয়? এই যে বাড়িয়ে দিতে হয়, এটা কি হয়ে গেছে? ওটা কি আমার কথা না? আমি তো বললাম এটা সুনানুল কুবরা লিল বাইহাকির 10,715 নম্বর হাদিস, এবং ইরওয়ার মধ্যে এসেছে 1397 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কথা বলেছেন। এমনকি এটা আমরা সামনে আরো জানবো। ঋণ গ্রহণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। জান্নাত পিপাসী মুমিন বান্দাকে ঋণের ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ সুনান ইবনু মাজার হাদিস এবং সুনান তিরমিজির মধ্যে হাদিসটা আছে, সহিহ তারগিবেও পাওয়া যায়। সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, মাম্মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস
যেই ব্যক্তি তিনটা জিনিস থেকে মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যার হাবিব বলেছেন আল কিবির, এক নাম্বার অহংকার। যেই বান্দা তিনটি বিষয় থেকে মুক্ত হয়ে ইন্তেকাল করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। এক নাম্বার আল কিবরুন, অহংকার। যেই বান্দা অহংকার থেকে মুক্ত হবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। দুই নাম্বার রাসূল বলেছেন ওয়াল গুলুল, যেই ব্যক্তি খেয়ানত করা থেকে, পরনিন্দ করা থেকে, মানুষের পিছনে কথা বলার অভ্যাস থেকে মুক্ত থাকতে পারবে, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে। তিন নাম্বার রাসূল বলেছেন ওয়াদ্দাইন, যেই বান্দা ঋণ থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে দাখালাল জান্নাহ, ওই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ নিয়ে যদি কবরে যায়, সে যত বড় হাজি হোক, যত বড় আবাদতগার বান্দা হোক, প্রথম কাতায় নামাজ পড়ুক, শহীদও যদি হয়ে যায়, তাও জান্নাতে যেতে পারবে। ঋণের ব্যাপারটা খুবই কঠিন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার কাছে উহুদ পরিমাণ সম্পদ থাকে, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ, মা ইয়াসুরুনি আল্লা ইয়ামুরু আলা সালাসিন, রাসূল বলেছেন 3 দিন অতিবাহিত হওয়ার পর আমার কাছে তার কিছু অংশ অবশিষ্ট থাকুক, সেটা আমি চাই না, সেটা আমি কল্যাণ কামনা করি না। কারণ আমার কাছে যত সম্পদ আসবে প্রয়োজনের পরে বাকি সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেব। রাসূল বলছেন তার মধ্য থেকে একটা হচ্ছে আমি কিছু সম্পদ রাখবো, যে সম্পদ দিয়ে আমি আমার ঋণটা পরিশোধ করব। সুবহানাল্লাহ। ঋণ মানুষকে দিবেন, ঋণ দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। যদি কোনো বান্দাকে ঋণ দেয়, খরচ দেয়, টাকা হোক বা অন্য কোনো ব্যক্তি বস্তু যে কোনো কিছু দেখ, সেই সদকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। যেই বান্দা ঋণ দিবে সেই বান্দা সদকার সওয়াব পাবে। সিলসিলাতুস সহিহার হাদিস সহিহাত তারগিবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালা রাজুলুল জান্নাহ, ওই বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। ফারাআ মাকতুবান আলা বাবিহা, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদকার নাকি 10 গুণ বেশি বৃদ্ধি করা হয়। আপনি একজন বান্দাকে 10 টাকা সদকা করে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন সদাকাতু বিআশরি আমসালিহা, কেউ যদি সদকা দেয় আল্লাহ তাকে 10 গুণ সওয়াব দিবেন। ওয়াল কারযু হাসানাতিন, যদি কেউ কর্জে হাসানা দেয় বিসামানিয়াতি আশার, আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা দেওয়ার কারণে তাকে 18 গুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তার মানে দেখা যায় সদকা করার থেকে কর্জে হাসানার মধ্যে সওয়াব বেশি। আপনি আমাকে 100 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, এটা আমি আপনাকে আবার রিটার্ন করব। এই যে আপনি সদকা দিলেন এটার সওয়াব বেশি 18 গুণ, আর আপনি একজনকে লিল্লাহিয়াতের ভিত্তিতে দান করে দিয়েছেন, ওইটা সদকার হিসেবে 10 গুণ পাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন কারদিন হাসানা বা সদকা, সমস্ত খরচগুলো আল্লাহর কাছে সদকা হিসেবে গৃহীত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সদকার নিয়তে আরেক বান্দাকে কর্জে হাসানা দিবে, ওই বান্দাটা দাস মুক্তির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মান মানাহা মানিহাতা লাবানিন আও ওয়ারিকিন আও হাদা যুকাকান কানা লাহু মিসলু ইতকি রাকাবাতিন, যে ব্যক্তি একবার দহন করা দুধ দান করে অথবা টাকা পয়সা ধার দেয় অথবা পথহারা লোককে পথ দেখিয়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ একজন দাস মুক্ত করার সওয়াব থেকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কোনো বান্দাকে কর্জে হাসানা দিবে ফেরেশতা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, সহিহ মুসলিমেও হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব বলেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মাকানিন ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন একজন বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওই বান্দার জন্য ফেরেশতা নাজিল হয়ে একজন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আ'তি মুনফিকা খালাফা, ও আল্লাহ ওই বান্দাকে মানে ওই দাতা বান্দাকে আপনি তার উপযুক্ত প্রতিদান দান করুন, যেই বান্দা নাকি আরেকজন বান্দাকে সদকা দিয়েছে, করজ দিয়েছে, ঋণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের দ্বিতীয় অংশ বলছেন আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আ'তি মুমসিকা তালাফা, আল্লাহর যেই বান্দা কৃপণতা করেছে তুমি তাকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। তার মানে আপনার কাছে একজন অসহায় ব্যক্তি একটু ধার চেয়েছে, ঋণ চেয়েছে, আপনি ঋণ দিয়ে দিয়েছেন, সামর্থ্য রাখেন দিয়ে দিয়েছেন,
ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন। আর আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ঋণ দেন নাই, খরচ দেন নাই, নিজের সম্পদটুকু গুচ্ছিত রেখেছেন, ফেরেশতা আপনার ওই সম্পদের বদদোয়া করবেন যেন আল্লাহ এই সম্পদটুকু কেড়ে নেন, নাউজুবিল্লাহ। 4 নাম্বার, যেই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ঋণ দিবে, খরচ দিবে, আল্লাহ তার বিপদ, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু বালা মুসিবত দূর করে দিবেন না, ওই বান্দা আরেকজন ভাইকে ঋণ দেওয়ার মাধ্যমে তার সাহায্য লাভ করবে। সহিহ মুসলিম, সুনান তিরমিজি সহ মিশকাতের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা আরেকজন ভাইয়ের কোনো কষ্ট লাঘব করে, বান্দা অভাবের মধ্যে এসে হাত পেতেছে, আপনি তাকে কিছু সদকা করেছেন, ঋণ দিয়েছেন, খরচ দিয়েছেন, যে কোনো অসুবিধার মধ্যে এসে আপনার কাছে সাহায্য চেয়েছে, মানুষ হিসেবে যতটুকু সাহায্য করার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি তাকে ততটুকু সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাকে যেই বান্দা দুনিয়াতে সাহায্য করলো, ওই বান্দাকে কিয়ামতে ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমি আমার বান্দাকে আমি নিজে সাহায্য করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ গ্রহণের আদব আছে, যেভাবে ইচ্ছে সেইভাবে ঋণ গ্রহণ করবা না। ইসলাম তোমাকে ঋণ, খরচ, লোন নেওয়া, ধার নেওয়া এর একটা নীতি দিয়েছে, এর একটা আদব শিক্ষা দিয়েছে। 1 নাম্বার, ঋণ গ্রহণ করার সময় ঘুষ হিসেবে গ্রহণ করা যাবে না। যেমনটা ইবনে কুদামা বর্ণনা করেছেন, যদি কোনো বান্দা ঋণ দানের ক্ষেত্রে বিনিময় গ্রহণ করে অথবা এর মাধ্যমে উপকার হাসিলের চিন্তা করে, তাহলে সেটা জায়েজ হবে না, সেটা তার জন্য নেয়া কখনো বৈধ হবে না। মনে করেন আমাদের সমাজে মানুষ জায়গা বন্ধক নেয় না, বুঝলেন না? জায়গা বন্ধক কীভাবে নেয় আমি আপনাকে বলি। মনে করেন আপনার 1 বিঘা জমি আছে, বিঘা বুঝেন তো, 1 বিঘা জমি খালি, ওই জায়গায় ফসল ফলানো হয় নাই। এখন আমার একটা ছেলে অসুস্থ, পার্মানেন্ট আজকে দিনের ভিতরে 50,000 টাকা দিতে হবে অপারেশনের জন্য, আর আমি কার কাছে যাব? অথবা আমার একটা মোবাইল আছে, দামি মোবাইল, 2 লক্ষ টাকার একটা মোবাইল আছে, মানে এটা বিক্রি করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমার আরেক ভাইয়ের কাছে গেলে ওই মোবাইলটা তাকে দিলে তার কাছে ওটা বন্ধক রেখে বা ওই জায়গাটা বন্ধক রেখে আমাকে 50,000 টাকা দিবে, আর আমি কিছুদিন পরে আবার 50,000 টাকা পরিশোধ করলে আমার মোবাইলটা আমার জায়গাটা সে ফেরত দিবে। আমি কি রেখেছি? বন্ধক রেখেছি। এমত অবস্থায় যিনি আমাকে 50,000 টাকা দিয়ে আমার মোবাইলটা বা আমার জায়গাটা উনি বন্ধক রেখেছেন, তিনি আমার মোবাইল ইউজ করতে পারবেন না, তিনি আমার মোবাইল থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। আবার আমার ওই জায়গার মধ্যে তিনি জমিতে চাষ করে ওনার ফসল ফলাদি বা কোনো প্রকারের ওই জায়গা থেকে ঘাস নিয়ে কোনো গরুকে খাওয়াতে পারবেন না, ওটা আমি বন্ধক রেখেছি, ওটা আমানত। কিন্তু আমাদের সমাজে দেখা যায় জায়গা বন্ধক রাখে, ও ফসল ফলিয়ে খাচ্ছে, আছে না নাই? এটা জায়েজ হবে? ঋণ যেটা, খরচ যেটা, লোন যেটা, হাওলাত যেটা, এর কোনো প্রকার বিনিময় চলবে না। ওটা যেই রকম দিচ্ছে আপনাকে এইরকম দিচ্ছে, আপনি এইরকমই তার কাছে রাখছেন, সে আপনাকে এইরকমই ফেরত দিবে, তখন এটা হবে কর্জে হাসানা। আর যদি সে মোবাইল থেকে কারোর সাথে কথা বলে, এই মোবাইল সে ইউজ করে জায়গাতে কিছু ফায়দা হাসিল করে, তাহলে সেটা ঘুষ হয়ে যাবে, সেটা আর কখনো জায়েজ হবে না। 2 নাম্বার, উপটুকুন হিসেবে গ্রহণ করা যাবে না। উপটুকুন বুঝেন? দিয়েছেন কত? 500 টাকা, সে যখন রিটার্ন করবে 510 টাকা, হারাম। কথা বুঝতে পেরেছেন? দিয়েছেন 500, আপনাকে 500ই দিবে, 510 টাকা দেওয়ার সুযোগ নেই। 510 টাকা যদি দেয়, সহিহ বুখারীর 3814, মিশকাতের 2833, সময়ের কারণে হাদিস বললাম না, রাসূল বলেছেন এটা হারাম হয়ে যাবে। এর জন্য এই যে আদবগুলো, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? 3 নাম্বার, অক্ষম ঋণ গ্রহণকারিতার প্রতি, যে আপনার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, হয়তো সে ঠিক টাইম মতো আপনাকে ঋণটা পরিশোধ করতে পারছে না, এর কারণে আপনি তার উপর কঠোর হবেন না। এটা আদব, ইসলাম আপনাকে আদব শিক্ষা দিয়েছে। আপনি তার উপর কি হবেন না? কঠোর হয়ে, ওই যে জাহেলিয়াতের কথা বললাম না, তার পরিবার নিয়ে যায়, অথবা ঘর থেকে সামানা নিয়ে যায়, মালপত্র নিয়ে যায়, অথবা নিজের ঘর দখল করে, এমনটা করা যাবে না। বরং কি করতে হবে? আল্লাহর হাবিব ইসলাম বলেছেন, মান তলাবা হাক্কান ফালিয়াতলুবুহু ফি আফাফিন ওয়াফিন আও গায়রি ওয়াফিন। কোনো ব্যক্তি পাওনা আদায়ের তাগাদা দিলে যেন বিনীতভাবে তাগাদা দেয়, ভদ্রতার সাথে দেয়। এই তোর টাকা দিছি, দেশ না কেন, তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো, এমনটা ইসলাম শিক্ষা দেয় নাই। বরং ইসলাম বলছে এতে তার ঋণ আদায়ের হক আদায় হবে না। বুঝলেন এই কথা? সওয়াব পেতে গেলে একটু ধৈর্য ধরবা। এর বিপরীতটা আমরা সামনে কথা বলবো। অনেক মানুষ তো শেষরা মানুষ আছে না, তাদের কথা আমরা বলবো। তাহলে আদব হিসেবে আমরা কি বললাম? আদব হিসেবে এতটুকু আমরা পয়েন্টগুলো জানলাম, যে কখনো সুদ হিসেবে নেওয়া যাবে, উপটুকন হিসেবে নেওয়া যাবে না। আর 3 নম্বর আমরা কি জানলাম? যে কখনো
তার উপর আপনি চোরাও হয়ে বসতে পারবেন না। ঋণ দিয়েছেন বলে তাকে গালি দিবেন, দোকানে গিয়ে বসবেন, ওই জায়গায় মানুষের বিপক্ষে বলবেন, এমনটা না যে অমুক আমার কাছ থেকে টাকা নিয়েছে দেয় নাই, বা তাকে আপনি একটা গালি দিবেন। এটা ইসলাম শিক্ষা দিনে আপনি শীতলতা অবলম্বন করবেন। এখন ফজিলতের কথাও আছে। কোনো অক্ষম ঋণ নিয়েছে, অক্ষম একজন ব্যক্তি, সে ঋণ দিতে পারে না, 3 মাসের সময় দিয়ে 6 মাস চলে গেছে, আল্লাহর হাবিব বলেছেন তোমার যে সামর্থ্য থাকে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 280 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও, আর যদি মাফ করে দাও তাহলে মনে রাখবা খায়রুল লাকুম, এটা তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআন সরাসরি বলছে যে আপনার সামর্থ্য থাকে আপনি তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে কল্যাণ দিবেন। আল্লাহ বান্দাকে যখন কল্যাণ দিবেন কৃপণতার সাথে দিবেন? অবশ্যই না। আদবের মধ্যে 1 নম্বর আমরা বলবো দানের সওয়াব অর্জন হয় যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন, আপনি সদকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। সংক্ষেপ এর জন্য আমরা হাদিসগুলো উল্লেখ করছি না। 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করবে। সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তি ঋণ দেওয়ার পরে সময় চেয়েছে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস পরে আর ঋণ রিটার্ন করতে পারে নাই, আপনি যদি তাকে মাফ করে দেন, মনে করেন 1000 টাকা নিয়েছে, 2000 টাকা নিয়েছে, আপনি বললেন যা দিতে হবে না, তুই তোর বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে ফেলিস, এই যে আপনি তাকে ছাড় দিলেন, নীরবে ছেড়ে দিলেন। সুনান ইবনে মাজার 2230 নম্বর হাদিসে এসেছে, জাবের বলছেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইযা বাআ সামহান ইযা ইশতারা সামহান ইযা ইক্তাদা। আল্লাহ সেই বান্দার প্রতি রহম করুন। আল্লাহর হাবিব দোয়া করেছেন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদার চিত্ত হয়। অনেক দোকানদার আছে কর্কশ মিজাজের, মানুষ একবার গেলে আরেকবার যেতে চায় না, এমন আছে না নাই? এমনটার প্রতি আল্লাহ রসুল রহমতের দোয়া করেন নাই, বরং যেই দোকানদার বিনয়ী নম্রভদ্র তার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন। 2 নম্বর দোয়া করেছেন যেই ব্যক্তিটা ঋণ দেওয়ার পরে পাওনাদারের ক্ষেত্রে একটু সহনশীল হয়ে যায়, কঠোর হয়ে যায় না। 3 নম্বর আপনি শুনলে অবাক হবেন, আপনি যদি কাউকে ঋণ দেওয়ার পরে সেটা মাফ করে দেন, কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ আপনাকে আরো সে ছায়া নিশ্চয় ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা সুনান তিরমিজি, সুনান দারামি, মুসনাদে আহমদ সহ অনেক অসংখ্য হাদিসের কিতাবে এসেছে যে মান আনজারা মু'সিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা যিল্লা আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কঠিন দিনে আল্লাহ আপনি আরেক বান্দাকে ছাড় দিয়েছেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়ে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহর পক্ষ থেকে আপনি ক্ষমা লাভ করবেন। হাদিস আছে, আমরা সংক্ষেপে বললাম না, হাদিস নাম্বারটা বলছি সহিহ মুসলিমের 1561, তিরমিজির মধ্যে এসেছে 1307 নম্বর হাদিস। আপনি যে একজন ব্যক্তিকে ঋণ দেওয়ার পর সে দিতে না পারে, মাফ করে দেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো ঋণ গ্রহণকারীর আদব। আপনি যে আরেক বান্দার কাছ থেকে ঋণ নিয়েছেন, এতক্ষণ তো শুধু যিনি দিল তার কথা বললাম, এখন আসেন আপনি যে ঋণ নিয়েছেন বিপদে পড়ে। 1 নম্বর, আপনি সুদের মাধ্যমে ঋণ নিতে পারবেন না। তার মানে বর্তমানে বাংলাদেশের ইসলামী ব্যাংক আর অন ইসলামিক ব্যাংক বলেন যে লোন দেয় সেটা নেওয়া যাবে, কারণ সেটা তো আমি নেই, আপনারাই বলতেছেন যখন কিস্তি দেন তখন বাড়িয়ে দিতে হয়, এটা আপনাদের কথা, এটা কি আমার কথা? পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। যারা ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ গ্রহণ করো না, চক্রবৃদ্ধ হারে সুদ গ্রহণ করবা। এটা চক্রবৃদ্ধ হারে বাড়ে না? প্রতি মাসে মাসে বাড়ে কিনা? বাড়ে। সো এটা গ্রহণ করা যাবে না। 2 নম্বর যে আদব আমরা সেটা বলবো সেটা হচ্ছে নির্ধারিত সময়ে যথাসম্ভব দ্রুত ঋণটা পরিশোধ করা। আপনি বিপদে পড়ার কারণে আরেক বান্দা তো আপনাকে ঋণ দিয়েছে, তখন চেষ্টামি করেন কেন? যখন নিয়েছে তখন দেখবেন ভাই আব্বা টাব্বা সব ডাকছে, আর যখন নিয়ে উদ্ধার হয়ে গেছে তখন ওই যে দিছে তার পিছনে দৌড়তে দৌড়তে ওর স্যান্ডেল শেষ। তখন নিতে গেলে আবার জিজ্ঞেস করে কিসের জন্য নিবে? আরে ভাই ওর টাকা ও নিবে, তোমাকে কৈফিয়ত দিতে হবে কিসের জন্য নিচ্ছে। এমন চেষ্টা মানুষ আছে না? এদের সম্পর্কে আল্লাহ হাবিব বলেছেন, নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। মুমিনের আত্মা ঋণের সাথে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে না হবে ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আযাব হতে থাকবে। নাউযুবিল্লাহ। মানে ওই রূহটা আল্লাহর কাছে যাবে না। কোনো ব্যক্তি যদি ঋণ অবস্থায় মারা যায়, আরেকজন বান্দার ঋণ পরিশোধ না করে মারা গেছে, ওইটা ঝুলন্ত থাকবে, ওইটা আল্লাহর কাছে পৌঁছবে না, ওই আত্মাটা আল্লাহর কাছে পৌঁছবে না, কবরের মধ্যে আযাব হবে, যত বড় আবেদ বান্দা হন না কেন। 3 নম্বর, ঋণ পরিশোধের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করা। আপনি যখন ঋণ আনবেন তখন ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে।
আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ নিবেন, আর যিনি দিবে উনিও আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দিবে, আর ভরসা হবে আল্লাহর উপর, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সহজ রাস্তা খুলে দিবেন, আপনি এর মাধ্যমে ঋণটা পরিশোধ করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। সেটা কি বিশ্বাস হয় না? তো তাকওয়া হতে হবে, ভরসা হবে ওই পর্যায়ের, যেমনটা পবিত্র কোরআনুল কারীম 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত বলছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারি মানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য ওই রাস্তাটা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বান্দাকে ওই জায়গা থেকে তার এই কি বলেন দান সদকা করার বা তার আহার, তার উপার্জনের রাস্তা খুলে দিবেন, যা সে চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা। একটা বড় হাদিস ছিল সহিহ বুখারীর 2291 নম্বর হাদিস, যে একজন বনী ইসরাইলের একজন ব্যক্তি ঋণ নিয়েছে, করজ নিয়েছে। যার কাছ থেকে খরচ নিয়েছে সে বলেছে, ভাই একজন সাক্ষী রাখেন। বলতে হবে সাক্ষী? ও বলছে সাক্ষী রাখতে হবে না, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। বলছে একজন জামিনদার রাখেন। বলছে না, জামিনও রাখতে হবে না, জামিন হিসেবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। তার তাকওয়া ছিল বড্ড কঠিন। সেই ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিয়ে বলছে আমি অত তারিখে দিব। সে নৌপথে আরোহণ করে অনেক দূরে চলে গেছে। ওই জায়গায় যাওয়ার পর দেখলো হায় হায়, এখন কোন নৌকা পাচ্ছে না, রিটার্ন করবে নির্দিষ্ট ডেটের ভিতরে, তারিখের বিষয়ে সে টাকা পরিশোধ করতে পারবে না। সে কী করবে? সে হতাশ হয়ে একটা কাঠ হাতে নিল অথবা একটা বাঁশ হাতে নিল, সেটা ছিদ্র করে একটা চিঠির মধ্যে 1000 দিরহাম নিয়েছিল বা 1000 দিনার নিয়েছিল, সেটা ঢুকিয়ে ওইটা আবার বন্ধ করে দিয়ে সে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ পরে ছেড়ে আল্লাহকে বলছে, আল্লাহ বান্দা যখন জিজ্ঞেস করেছিল একজন জামিন আনেন, আমি বলছিলাম জামিন হিসেবে আপনি যথেষ্ট। ও বলেছিল একজন সাক্ষী রাখেন, আমি বলছি সাক্ষী হিসেবে আপনি যথেষ্ট। আপনি জামিন তো আল্লাহ, আপনার জিম্মায় আমি দিয়ে দিলাম, ওইটা আপনি পৌঁছে দিয়ে। সুবহানাল্লাহ বলে। ওই বান্দা কি করেছে, যে বান্দা ঋণ দিয়েছিল সে যখন দেখেছে কি রে টাইম তো একদম বরাবর, ও তো আসে নাই, আমি একটু আগাই। সে গিয়েছে নদীর পাড়ে, যে ওই জায়গায় গেলে হয়তো আসলে আমাকে দিয়ে দিবে। সে গিয়ে দেখলো একটা কাঠের টুকরা রাস্তায় পানির দিক দিয়ে এসে একদম পাড়ের মধ্যে লেগে আছে। সে বললো ওইটা নিলে আমার ঘরের মধ্যে জ্বালানি হবে, রান্না করতে পারবে। ওইটা নিয়ে গেছে, নিয়ে কাঠ যখন কাটছে, কাটার পর ওইটা বের হয়ে আসছে, এর মধ্যে একটা চিঠিও পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিছুদিন পরে ওই বান্দা যখন চলে আসছে, সে আরও 1000 দিরহাম এনে বলছে, ভাই আপনার টাকা নেন। উনি বলছে যে আপনি আমার টাকা দিয়ে দিয়েছেন। বলছে ভাই আমার তো দেওয়ার সুযোগ নাই, কোনো নৌ তো আসে নাই, নৌবাহী বা কিছু একটা আসে নাই যে আমি আপনার কাছে পাঠাবো। সে বলছে আমি একটা কাঠের মধ্যে পেয়েছি একটা চিঠি, সেটাকে আপনি দেন নাই। সে বলছে সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করে ওই জায়গা থেকে হাসি মুখে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার তাওয়াক্কুল যদি ওই পর্যায়ের হয়, আল্লাহকে যদি আপনি সত্যি সত্যি সমস্ত শক্তির উপরে রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ। 4 নাম্বার, ঋণ পরিশোধের ব্যাপারে টাল বাহানা করবেন না। অনেকে আছে আর একদিন 2 দিন, মানে সামর্থ্য আছে, প্রথম কথা সামর্থ্য আছে কিন্তু দেয় না, টাল বাহানা করে, ঢিলে নেয়, মানে চেষ্টামি করে। একদল লোক আছে এদের স্বভাবই এরকম। আর যদি কারো এমন হয় যে সামর্থ্য নাই, দিতে পারছে না, দিন এনে দিন খাচ্ছে, তাহলে ওই ব্যাপারটা আপনিও একটু, আমরা আগে বলেছি, আপনি একটু কম্প্রোমাইজ করবেন। 5 নম্বর, উত্তমভাবে ঋণটা পরিশোধ করা, মানে যেই তারিখে আপনি দেওয়ার কথা বলেছেন যথাসম্ভব ওই তারিখে আপনি তাকে আবার টাকাটা রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, পাওনাদারের প্রতি একটু কোমলতা প্রদর্শন করা। অনেকে আছে টাকা নেওয়ার পর হেডাম দেখায়, আছে না অনেক, তখন তার চেহারার রূপ পরিবর্তন হয়ে যায়, তার সাথে কথা বলা যায় না। এমনটা সম্পর্কে আল্লাহ হাবিব ইসলাম অত্যন্ত দুঃসংবাদ দিয়েছেন। এজন্য আপনি যদি কারোর কাছ থেকে ঋণ নেন, তার সাথে কোমলভাবে ওই ঋণটা পরিশোধ করবেন, অথবা তার কাছ থেকে আপনি বলে একটু টাইম বাড়িয়ে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ। 7 নম্বর, ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার জন্য দোয়া করা। আপনি যখন তার কাছ থেকে একটু ফায়দা হাসিল করেছেন, যখন টাকাটা আপনি রিটার্ন করবেন, তার জন্য একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ। সে আপনাকে তো উপকার করেছে, আপনি উপকার করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধ না করেন, তো ঋণ দেওয়ার যেই ফজিলত, তার থেকেও অসংখ্য গুণে কঠিন শাস্তি রয়েছে ঋণ পরিশোধ না করার মধ্যে, নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে যে যে ব্যক্তি ঋণ নেওয়ার পর ঋণ দেয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়তেন না। রাসূল জানাজায় শরীক হয়ে বলতেন, তার কি কোনো ঋণ আছে? হ্যাঁ আছে। কেউ কি আছে তার ঋণ পরিশোধ করবা? হে হুজুর আমি আছি। রাসূল জানাজা পড়তেন। কেউ কি আছে তার ঋণ পরিশোধ করবা? কেউ হাত তুলে নাই। রাসূল বলতেন আমি তার জানাজা পড়বো না, তোমরা তার জানাজা পড়িয়ে দাও। পরবর্তীতে এই হাদিসটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ঋণ তো কঠিন জিনিস যে রাসূল তার জানাজাই পড়তেন না। এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে গুনাহের বোঝা আর মানুষের ঋণের বোঝা দিয়ে যেন কবরে না দেন। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। আপনি যদি ঋণ নেওয়ার পর সেই ঋণটা না দিয়ে মারা যান,
আপনার মৃত্যুর পরে আপনার কোনো ওয়ারিসের সম্পদ থেকে আপনার আওলা যদি সেটা না দেয়, 1 নম্বর কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেদিন তো টাকা থাকবে না, কিচ্ছু থাকবে না, আল্লাহ আপনার নেক আমলগুলো নিয়ে যেই বান্দা ঋণ পাইতো সেই বান্দাকে দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। এখন যদি দেখা যায় আপনার নেক আমলও নাই, তাহলে কি করা হবে? আরো কঠিন কথা বলা হয়েছে সেই দিন আল্লাহ ওই বান্দার গুনাহের সমস্ত বোঝা আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। কত কঠিন জিনিস। আমরা যারা এই ঋণ নিব, আমরা ওই ঋণটা পরিশোধ করব, পারবো না ইনশাআল্লাহ। এই সমাজে এটা চালু রাখবেন, মানুষকে ঋণ দিবেন, এটা উত্তম কাজ, এটা ভালো কাজ। আপনি আরেকজন ব্যক্তি অসহায় হয়ে আপনার কাছে আসলে তাকে আপনি তাড়িয়ে দিবেন না, অবশ্যই তাকে আপনি ঋণ দিবেন, কিন্তু ঋণ দেওয়ার পরে ওই বান্দা যেন আপনার পিছনে দৌড়াতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব সমস্ত বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দিন, করেন আমিন। আপনি যখন সমাজে এই যে কর্জে হাসানার পথটা চালু রাখবেন, আপনি আজকে অসহায় হয়েছেন, আপনার বান্দা আপনার প্রতি সহায় হয়েছে, আপনি যখন অসহায় হবেন সে আপনার প্রতি সহায় হবে, ঠিক না? আর যদি সবাই এরকম একদিক দিয়ে মুখ ফিরিয়ে নেই যে আমি অন্যকে সাহায্য করবো না, আল্লাহ আমাকে সম্পদ দিয়ে যেটা আমি গচ্ছিত করে রাখবো, সে সম্পদ কিন্তু আল্লাহ কেড়ে নেওয়ার শক্তি রাখেন কি না? তো আমরা যেন বান্দার প্রতি উদার হই। আর রাহিমুন ইয়ারহামুকুমুর রহমান ইরহাম মান ফিল আরদ, যদি আপনি জমিনবাসীর প্রতি দয়া করেন, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশবাসী আপনার প্রতি দয়া করবেন। আপনি যদি মানুষের প্রতি কঠোর হন, আল্লাহ আপনার উপর কঠোর হবেন। আপনি যদি কাউকে ছাড় দিতে না পারেন, ছাড় দেওয়ার অভ্যাস যদি আপনার না থাকে, মনে রাখবেন আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। আপনিও উদার হন, আল্লাহ আপনার প্রতি উদার হবেন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।